বিশ্ব অন্ন উৎপাদনকারী কৃষক ভাই ও বন্ধুরা আমার, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। ঈদ মোবারক। বন্ধুরা আমার, আমরা কৃষক মানুষ সার্বিক কল্যাণে জীবন দান করি। ঝরা খরা কোনো মৌসুম আমরা বাছি না। আমরা সমগ্র সৃষ্টির মুখের অন্ন আনয়নে জীবন দান দিতে বোধ করি কোনো মুহূর্ত দ্বিধা রাখি না। দেখুন, আমাদের উৎপাদন নিয়ে বিশ্বের সকল উৎসব, কিন্তু এই উৎসাহের মধ্যে আমরা যারা খাদ্য সামগ্রীর পণ্য স্বাদের জন্য, অধিকক্ষণ থাকার জন্য, অধিক সময় রাখার জন্য যে তৈরি বা আবিষ্কারগুলি করে বাজারজাত করে মানুষকে বা সৃষ্টিকে খাওয়াচ্ছি, এখানে আমাদের সকলেরই সচেতনতা আনয়ন করতে হবে। সেটা হলো এইভাবে, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকে সুস্থ রাখার জন্য বদ্ধপরিকরিত অবস্থায় সুগম পথ তৈরি করে দিয়েছেন। আর আমরা শুধুমাত্র দুটি অর্থ মোহে আজ এই অর্থের সন্ধানে প্রাণনাশী বিভিন্ন ধরনের আবিষ্কার ও তৈরি করে বাজারজাত করে অর্থ আনয়ন করছি। বন্ধুবর্গ, আমি আমার তৈরিকারক ভাই বোন বন্ধুদের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে একটি কথাই স্মরণ করাই, সেটি আপনি যে বা যিনি হন, আগে আপনার মৃত্যুকে সামনে রাখুন। সামনে রেখে আপনি তৈরির দিকে হাত বাড়ান। আমি আশাবাদী আপনার হাতে বোধ করি কোনো প্রকার ক্ষতিগ্রস্তের দিকে বা কোনো প্রাণনাশী তৈরি হাতে আসার কথা থাকবে না। কী হবে বলুন? বিশ্বের সমগ্র অর্থ যদি এক হাতেও যায়, ওনারও মৃত্যু আছে, আর এগুলির হিসাব ওনাকেও দিতে হবে। তাহলে কেন আমরা এই তুচ্ছজনিত অর্থ বেহুদা পথে উপার্জন করে সমগ্র সৃষ্টিকে বিকলাঙ্গ করতে যাচ্ছি? বন্ধুরা আমার, আমি মনে পড়ে একজন সাধারণ মানুষ হিসাবে চেতনা আমাদের মধ্যে সকলের মাঝেই থাকার কথা রয়েছে, কিন্তু আমরা এটা ওই 2 টাকার মোহে নিজেকে ভুলে যাচ্ছি। আমি আজকে যদি অন্যায় অবৈধ পথে 2টা টাকা উপার্জন করে সংসারে মহা দামাদল সহ খাওয়াই পড়াই, আমার সংসার কিন্তু আমার দায়ভার গ্রহণ করবেন না। এটা অনেক গ্রন্থের কথা। আমি কোনো গ্রন্থের দিকেও যেতে চাচ্ছি না, এ কারণেই যে এটা স্বাভাবিকভাবে আমাদেরকে জ্ঞান চেতনায় আনতে হবে। যার কর্ম তার ফল, যেমন কর্ম তেমন ফল। আমি কর্ম করব, ফলটা আমাকে ভোগ করতে হবে। দেখুন, তাহলে আমার কি করা উচিত এটা আমাকেই ভাবতে হবে। একমাত্র বিশ্ব কৃষক ভাই বোন বন্ধু, ওনাদের জীবনটা যেভাবে দিনহীন পথচারী সহ মানুষগুলার জীবনটা যেভাবে দিনযাপন হচ্ছে, বোধ করি ওনাদের কোনো সংঘাত সেদিন থাকবে না, থাকার কথা না। বর্তমান সময় আমরা যেভাবে তৈরিকারক সহ বিভিন্ন পথ অবলম্বন করেছি, একে আরেকের মুখের সঠিক অন্ন লুণ্ঠন করে নিচ্ছি। বন্ধুবর্গ, এর জন্য আপনার পরিবার বোধ করি দায়ী থাকবেন না, কারণ আমি জানি যে আমার পরিবার চায় তারা খেতে পড়তে আমার কাছে, সেটাও সঠিক, সুন্দর, ভালো। দুর্দিনে আপনার বন্ধু যেহেতু, আমার বন্ধু যেহেতু পরিবারের কেউ হবে না, সেহেতু আমাকে ওই পথ অবলম্বন না করাটাই অতি উত্তম বলে ধারণা।
কারণ আমি তো আমার জন্য ব্যস্ত থাকার কথা। আমি তো আমাকে জলাঞ্জলির পথে ঢোকাচ্ছি। শেষ দিন, সেই দিন কাকে দোষ দিবেন বলুন? পার্শ্বে কেউ দাঁড়াবে না, এই ঝুঁকি নেবে না। আমি যে অন্যায়গুলো করে যাচ্ছি দুনিয়াতে, এর অংশ কেউ গ্রহণ করবে না। সকলেই সেদিন উঠে দাঁড়াবে যে আমরা তো এইটা তোমাকে বলিনি, তখন জবাব থাকবে না। বন্ধুরা আমার, এই জন্য এই তো আছি নেই। হয়তোবা বলতে পারেন আজকে এখনকার কথা, এই বয়স কারণে আমি বলছি না। এ কথা যে বলতে জানে, ছোট বয়স থেকেই সে এগুলোর শিক্ষা লাভ না করলে আজ প্রকাশ করতে পারতো না। তাই মনে পড়ে কুৎসিত অর্থ, কালো অর্থ, যেটার প্রতি নিষেধ আজ্ঞা, ওই দিকে আমরা না যাই, তাহলে একদিকে নিজের সংসার সহ বিশ্ব সংসার বলতে একটা দেশ সংসার, একটা রাষ্ট্র সংসার সুখ স্বচ্ছন্দতা ভরে চলতে পারে। একে অপরকে সাহায্য করি, একে অপরের মনের ব্যথা বোঝার জন্য চেষ্টা করি, একে অপরকে সঠিক জ্ঞান দান করি। কুপরামর্শ দিয়ে নিজের আখেরাত জাহান্নামের দিকে, কুপথের দিকে অগ্রগতি বাড়াবো না, তাহলে আমার ব্যক্তিগত ক্ষতি হবে। বন্ধুরা আমার, আমি জানি না আমার কথা আপনাদিগের কেমন বোধ হবে, তবে বোধ করি এই কথাগুলি একটু ভালো লাগারই কথা, এবং ভাবান্তর দিয়ে দেখুন আপনার হৃদয় নিভৃত কোণের ওই ক্ষুদ্র বিন্দুতেও যদি বিন্দু সম সতত থাকে, তাহলে ওইটাকে প্রসার করার চেষ্টা করুন এবং বিশ্ব কৃষককে সুন্দর ভরে সাহায্য করুন। তাহলেই সফলতা সেদিনের থাকবে, কারণ বিশ্ব কৃষকের হাতে আমাদের অন্ন সুমহান স্রষ্টা অর্পণ করেছেন তাদের উৎপাদনের ক্ষমতা দিয়ে। তাদের উৎপাদন ক্ষমতা আমরা বিপদগামী করব না, এটাই আমার ধারণা। আমরা যদি সুপথে চলি, সৎ দিক আমাদের লক্ষ্য থাকে, তাহলে নিশ্চয় বোধ করি কোনো সৃষ্টি বিপদগামী হবার কথা থাকবে না। তবে জন্ম ও মৃত্যু এটা অবধারিত, এর কোনো ভুল নাই। এই জন্ম আর মৃত্যুকে স্বীকৃতি দিলেই বোধ করি আমাদের হাতে কোনো অসুন্দর কর্মকাণ্ড উঠতে পারে না, বা আমরা করতে পারি না বলে আমার ধারণা ব্যক্ত করলাম। বন্ধুরা আমার, আমি ইতিপূর্বে অতীতে একটি ভিডিওতে একটু বলেছিলাম, এটি আরেকটু বললাম। আরেকটি কথা মনে পড়ে, দেখুন আমি কি বলবো, 3-4টা আইডি বদলাইছি, মানে চেঞ্জ করছি এই আপনাদিগের মাঝে একটু কথা বলার জন্য। আর এই বলিটাই আমার ভালো বোধ হয় বলে আমি আপনাদিগকে বিরক্ত করি, বা আমি একটু কথা বলি। আমি যতদিন আছি অতদিনটা বলবো, আপনারা সকলেই সদা জাগ্রত হন, অসুন্দরটা সকলেই বর্জন করুন। অধিক অর্থের প্রয়োজন নেই, যা প্রয়োজনের বাইরে যে অর্থের পাহাড় স্বদেশ বিদেশ নিয়ে উত্তোলন করছি, প্রতিষ্ঠিত করছি, এগুলা ভুলে যায়, কোনো কাজে আসবে না। আপনি যিনি হন, আপনার ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে হবে। ইন্তেকালের পর কি হবে এটা একটু চিন্তা রাখুন। তাহলেই দেখুন, আজ মনে করুন বাংলাদেশ দিয়ে বলি কথাটা, আমাদের দেশে যার বাড়িতে ঘর, একটা ঘর আছে বা নেই, ওইখানে 5টা লোক বা 10টা লোক বসবাস করেন, ওনার ঘরেও জন্ম মৃত্যু আছে। ওনার কি জন্ম মৃত্যু হচ্ছে না? আর উনি কি না খেয়ে আছেন? যদি ওনার লক্ষ্যটা সঠিক থাকে, এই ঘরটাই মেনে নিন, জান্নাতের শান্তিতে বোধ করি ওনার জীবনযাপন করার সুযোগ রয়ে গেছে। তাই আমরা সকলেই শান্তিপূর্ণভাবে চলার চেষ্টা করি, স্রষ্টাকে সাথে রাখি। স্রষ্টা কিছু ক্ষতি করেন না সৃষ্টি করে, তিনি যে নির্দেশ দিয়েছেন নির্দেশগুলি আমরা মেনে নেই, হানাহানি লুণ্ঠন ইত্যাদি বন্ধ রাখি। আশা করি আমরা তাহলে সকলেই সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠতে পারব। মৃত্যুর পরে বা মরণের পরে সুন্দর পথের সন্ধানী হতে পারব, আশাবাদী। আমি আপনাদেরকে বিরক্ত করলাম, কেউ কোনোটা মনে করবেন না। দোয়া রাখবেন যেন আরেকটা ভিডিও আরেকটু কায়দায় বলতে পারি। ধন্যবাদ।